গুড মর্নিং এভরিওয়ান, হাউ অল, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি রিঙ্কি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর্লি মর্নিং চলেছি হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে হাওড়া টু সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, যেটা 8:35 হাওড়াতে ছাড়ে, ওই ট্রেনটা ধরে যাবো বালাসোর। বালাসোর থেকে যাবো পঞ্চলিঙ্গেশ্বর, ধুবলাগড়ি বিচ, আরও অনেক কিছু। চলুন, ট্রেন আমাদের প্ল্যাটফর্মে এসে গেল। 4 ঘন্টার জার্নি। তো চলুন ট্রেনে উঠে বসে পড়ি। আর আপনারা কী করে যাবেন সেটাও একটু বলি। অনেকেই গেছেন, যারা যাননি। হাওড়া থেকে মর্নিংয়ে অনেক ট্রেনই আছে, আর মর্নিংয়ে যাওয়াই বেটার, কারণ কলকাতা থেকে ডিস্টেন্স যেহেতু বালেশ্বরের বেশি না, তো পুরো দিনটা ইউজ করা যাবে। কারণ কি 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন, আর বাই কার আরও 1 ঘন্টা, তো অনেক সাইট সিইং হয়ে যায়। তাই মর্নিংয়ের গাড়িটা নেওয়া বেটার। ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে। আর মর্নিংয়ে 6টায় আছে বন্দে ভারত, 8:35 আছে ফলকনামা, যেটাতে আমি যাচ্ছি। এরপরেও আছে ধৌলি এক্সপ্রেস 9:15-তে। আর বিকেলের দিকে, রাত্রের দিকে তো আরও গাড়ি আছেই, হ্যাজ ইউর চয়েস। যেটাতে করে আপনি গেলে কমফোর্টেবল ফিল করবেন সেটাই গাড়ি করবেন। আমরা বালেশ্বরে নেমে পড়েছি। ওড়িশার বালেশ্বর স্টেশন, ছোটো স্টেশন, 3টে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি। তো আমাদের গাড়ি দিয়েছে 2 নম্বরে, আর বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ডগুলো 1 নম্বর আছে, তাই 1 নম্বর দিয়ে বেরিয়ে যেতে হবে। তো চলুন, সঙ্গে থাকুন, বাইরে বেরিয়ে যাই। বাইরে গিয়ে কীভাবে পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছবো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। চলুন, দেখতে থাকুন। ফ্লাইট আর বাই কারও আসা যায়, কারণ ডিস্টেন্স বললাম এমন কিছু না। তো কলকাতা থেকে বালেশ্বর যে যার প্রাইভেট কারও নিয়েও আসতে পারেন, তাহলে আরও বেটার হয়। এখানকার যে সুন্দর বিচগুলো আছে সবই কিন্তু ক্যারি বাই পার্সোনাল কার বেটার। আর আদারওয়াইজ ট্রেন থেকে নেমে তো নিতেই হবে। ওখানে শুনেছি অটো যায় আর 4 হুইলারগুলো যায় কন্ট্রাক্টে। তো চলুন, আমরা বেরিয়ে গিয়ে একটা 4 হুইলার কন্ট্রাক্ট করে নেব। আমরা ফ্লাইওভার দিয়ে চলে এসেছি 1 নম্বরে। এখানে টিকিট কাউন্টার, আর এইটা দিয়ে বেরিয়ে যাব। এই যে সামনে বেশ এমটি এরিয়া। বালেশ্বর স্টেশন ভীষণই ভালো, ছোটোবেলায় এসেছিলাম, ঠিক মনে পড়ছে না। চলুন, ওই দিকটায় গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে একটা গাড়ি নিয়ে নিলাম আমরা। তো আমরা এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর। চলুন, সিজন होता है यहाँ पे दिसंबर জানুয়ারি ফেব্রুয়ারি। সাইট সিইং করলে পুরো সাইট সিইং করলে আমাদের 12 টাকা কিলোমিটার আর 800 টাকা হেয়ারিং চার্জ। 9178309123। তো আপনারা আসতে পারেন, আর অনেক প্রাইভেট কার এখানে থাকে। চলে আসবেন এভাবে পঞ্চলিঙ্গেশ্বর বালেশ্বর স্টেশন থেকে। চলুন যাওয়া যাক পঞ্চলিঙ্গেশ্বর। এখান থেকে প্রায় 37 কিলোমিটার ড্রাইভার বলছেন, আর খুব সুন্দর রাস্তাটাও বলছেন, একদম নির্জন নিরিবিলি, নো র্যাশ ট্রাফিক। তো ভালোই লাগবে এই রাস্তা, মানে এই রোড জার্নিটাও ভালো লাগবে আশা করি। চলুন যাই। আমরা প্রথমেই যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর, তারপর ওখানে অনেক কটা সাইট সিইং আছে, যেমন ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ইমামি জগন্নাথ মন্দির, আর একটা রাজবাড়ি আছে। তো ওইগুলো আমি আগে যখন এসেছিলাম তখন আমার ব্লগ আছে, তাই ওগুলো আজকে আমি আর যাচ্ছি না। আপনাদের যদি ইচ্ছা হয় ওই ব্লগগুলো দেখতে পারেন। আর এখন আমি যাচ্ছি অনলি পঞ্চলিঙ্গেশ্বর, আর ওখান থেকে ফিরে আসবো বালেশ্বর। ফিরে এসে আবার যাব ধুবলাগড়ি সি বিচ।
কার থেকে ভিউ খুব সুন্দর দেখাচ্ছে, দেখুন নীলগিরি পর্বতকে দেখা যাচ্ছে পুরো। আর বলি, পঞ্চলিঙ্গেশ্বর আসা আর বালেশ্বর ফেরত যাওয়া পর্যন্ত কার নিচ্ছে 1200 টাকা। আর যদি সবকটা সাইট সিইং করিয়ে দেন উনি, তাহলে নেবেন 3000, মানে 3000 টাকা। আমরা বালেশ্বর ফিরে এসে বললাম আবার ধুবলেগুড়ি বীচ যাব, তো ধুবলেগুড়ি বীচ পৌঁছে দেওয়ার জন্য উনি নিচ্ছেন 1500 টাকা। অ্যাকচুয়ালি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে শ্রাবণ মাসে আসাটা বিশেষ জরুরি, কারণ বাবার এটা জন্ম মাস, কিন্তু ওই সময় প্রচণ্ড গ্যাদারিং হয়, তাই আমি অ্যাভয়েড করলাম। এখন কিন্তু বেশ এমটি প্লেস হবে, খালি খালি, ভালো করে বাবাকে স্পর্শ করতে পারবো। আর আপনারা সবাই জানেন পঞ্চলিঙ্গেশ্বর দর্শন হয় না, ঝর্নার নিচে জলের তলায় বাবা থাকেন, ওনাকে স্পর্শ করতে হয়, টাচ করতে হয়, 5টা লিঙ্গ পরপর আছে। তো সেই কারণে আমি নিরিবিলি সময়টা বেছে নিয়েছি, যাতে ভালো করে বাবাকে স্পর্শ করতে পারি। তবে এখন তো একটু সামার টাইম, 165টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, ওটা একটু কষ্ট হবে, তা যাই হোক। আর দেখুন ভিউ, পুরো নীলগিরি পর্বতমালা ঘিরে আছে ওড়িশা স্টেটকে। আর শুধু ওড়িশা, আমার ভারতবর্ষ এত সুন্দর, প্রতিটি স্টেটেই পাহাড়, নদী, ঝর্ণা, সমুদ্র, লেক, অভাব নেই। আর রোডটা দেখুন, কি অসাধারণ দৃশ্য, এত ভালো লাগছে। এই নেচার জিনিসটা এমনই, প্রতিটি মানুষকে মুগ্ধ করবেই। আর প্রকৃতিকে দেখার যার নেশা আছে, সে আসবে এই সব জায়গায় ছুটে ছুটে। সো বিউটিফুল। তো ফাইনালি পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর। এখানে কার পার্কিং হবে, এখান থেকে 1 কিলোমিটার ওয়াকিং করে যেতে হবে, পাহাড়ের ওপর উঠতে হবে। চলুন, গাড়ি পার্ক করে দিয়েছে, আমরা ওয়াকিং করে এগোই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। সঙ্গে থাকুন, পুরো ভিউটা দেখাবো, একটু ডিটেলসেই ভিউটা দেখাবো, কারণ ভীষণ সুন্দর। আর এই ডিটেলস ভিউর জন্য ভিডিওটা একটু লেংদি হবে, প্লিজ নো স্কিপ, এনজয়। স্টার্ট করলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে, একেবারে মন্দিরে পৌঁছানোর যে পাহাড়ি রাস্তা, প্রায় 1 কিলোমিটার। চলুন হেঁটে হেঁটে যাই। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। তারকেশ্বর, চন্দনেশ্বর, কোটেশ্বর, শিবেশ্বর, সর্বেশ্বর, পঞ্চলিঙ্গেশ্বর, জলেশ্বর, সিদ্ধেশ্বর, বিশ্বেশ্বর, সোমেশ্বর, চক্রেশ্বর, অম্বিকেশ্বর, রামেশ্বর, ওঙ্কারেশ্বর, ভূতনাথ, সোমনাথ, ভৈরবনাথ, পশুপতিনাথ, ভোলেনাথ, বিশ্বনাথ, কত বলবো, দেবাদিদেব মহাদেব সারাক্ষণ ধ্যানে মগ্ন, গোটা জগতের মঙ্গল কামনায়। কৈলাসে চুপটি করে বসে ধ্যানমগ্ন, মাঝে মাঝে যাই আমরা জাগাতে, আর নিজেদের পাপগুলো ধুয়ে মুছে সাফ করে তিনি যেন তার কোলে তুলে নেন, এই প্রার্থনা নিয়ে। অমরনাথ আর কেদারনাথ যাওয়ার ইচ্ছে আছে, দেখি কতটা ব্লেস পাই দেবাদিদেব মহাদেবের। এখন প্রায় 1:30-2 বাজে, প্রচণ্ড সূর্যের তাপ আছে, তাই ওয়াকিং করতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু তার নাম নিলে তো সব কষ্ট চলে যায়। আমরা প্রায় 1/2 কিলোমিটার চলে এসেছি, এখনও প্রায় 1/2 কিলোমিটার। আর এখানে দেখুন সারিবদ্ধভাবে জিনিসপত্রের দোকান, সবই পূজার সামগ্রী, সাথে সাথে বেড়াতে এলে যেসব মানুষ বাড়িতে নিয়ে যায় স্মৃতি হিসেবে, সেই সব ম্যাগনেট তো আছেই। চলুন, ওই যে দেখা যাচ্ছে মন্দিরের গেট, এখান থেকে
একেবারে চড়াই 165 স্টেপ নিয়ে এগোতে হবে। প্রণাম করে রওনা দিচ্ছি। হর হর মহাদেব। শুনতে পাচ্ছেন এতটাই নির্জন আর নিরিবিলি, পাখির আওয়াজ আসছে, আমার পায়ের প্রতিটি স্টেপের আওয়াজ আসছে, এত সুন্দর নিরিবিলি। একবার আসবেন প্লিজ। সামনে যত এগোচ্ছি বেশ চড়াই, একটু আস্তে একটু স্লো ওয়াকিং করতে হবে। দেখতে পাচ্ছেন কত চড়াই, কত উঁচুতে উঠতে হবে। যাই চলুন। चलो हर हर महादेव। সোমনাথের ওয়েট এত ভালো, তাও কিন্তু বেশ চলেছে। আমি পিছিয়ে পড়েছি, ও ডাকছে। মনসুনে এলে এগুলো বেশ অনেক ছোট্ট ছোট্ট ঝর্ণার পাওয়া যেত দেখা। কাউন্টিং করা হয়নি, বেশ কয়েকটা স্টেপ চলে এসেছি, আর একটু। চলে এসেছি। এই যে জুতো কাউন্টার, এখানে টাকা দিয়ে জুতো রাখতে হবে, একটা টোকন দেবে। চলুন জুতোটা রেখে একটু জিরিয়ে স্পর্শ করি বাবাকে। ওই যে ওই দিকটাতে মন্দির। জুতো খুলে আমরা এবার মন্দিরের দিকে এগোচ্ছি, আর ওই ঝর্ণার নিচে পঞ্চলিঙ্গেশ্বর মহাদেবকে টাচ করব। চলুন। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওই দেখুন হলদি কালারের টি শার্ট পরা ব্রাহ্মণ বাবাকে টাচ করার সময় কিভাবে টাচ করতে হবে, কোথায় হাতটা দিলে
পাবো পঞ্চলিঙ্গেশ্বরকে, সেইটা গাইড করে দিচ্ছেন। বর্ষাকাল নয় বলে জলের ফ্লোটা নেই, বাট বাবা কিন্তু জলের তলাতেই আছেন। আমি ব্যাগটা রেখে যাই এবার। ওই যে পাশে ছোট্ট স্রোত দেখছেন, আর ফুলের মালা দেখতে পাচ্ছেন, ওখান দিয়েই কিন্তু ফ্লোটা যাচ্ছে। আর ওই যে বড় পাথরটা দেখছেন, ওর ওপর পুরো শরীরটাকে প্রেশার দিয়ে রেখে বাবাকে টাচ করতে হবে। জলের ফ্লোটা এখন অনেক কম, বললাম না বর্ষাকালে এই ফ্লোটা, এই ঝর্নার ফ্লোটা দারুণ। এখন খুব ছোট্ট জলের স্রোত। এইভাবে পাথরের ওপরে পা স্লিপ যাতে না করে খুব কেয়ারলি রেখে আস্তে করে একেবারে স্লোলি এগিয়ে গিয়ে নিচে যে জলের ফ্লোটা আছে, জলটা দেখা যাচ্ছে, ওইখানটা আমি এখন হাত দিয়ে টাচ করছি। প্রথমে পেলাম একটা, তারপর দুটো পেয়েছি। আমি গাইডকে বলছি, গাইড বলছে ওখানে দেখুন আরও আছে। সব কটাকেই আমি টাচ করেছি, 5টাতেই টাচ করেছি, 2বার করে টাচ করেছি, প্রণাম করলাম। এবার আমার হাজব্যান্ড সোমনাথ টাচ করছে, ব্যাগ ট্যাগ নিয়ে ছুটে চলে গেছে। আমার আর যেতে সময় হচ্ছে না যে ব্যাগটা আমি ধরবো, ও তারপর টাচ করতে আসবে, ব্যাগ নিয়ে টাচ করছে বাবাকে। এখানটা দেখতে পাচ্ছেন, ওইখান দিয়ে কিন্তু জলের ফ্লোটা আসে ওপরের ঝর্ণা থেকে। আর ওই ওপরে কোথা থেকে জলটা আসে সেইখানেই যাব। এই মন্দির থেকে বেরিয়ে বাবাকে টাচ করে আরও পাহাড়ের ওপরে উঠব। হয়ে গেল। সুদূর কলকাতা থেকে এসেছি বাবাকে টাচ করার জন্যে। খুব সুন্দরভাবে টাচ করলাম, প্রণাম করলাম, মনটা ভরে গেল জানেন। অ্যাকচুয়ালি আমাদের হৃদয়েই তো দেবতার অবস্থান, তবুও আমরা তীর্থক্ষেত্রে ছুটে যাই তাকে একবার দেখব, তাকে স্পর্শ করব, তাতে একটা মনের শান্তি মেলে, আর কিছু না। পাঁচটা বেলও আমরা নাড়িয়ে দিলাম, 5টা ঘন্টাও বাজিয়ে দিলাম। এবারে এখানে অনেক বিগ্রহ আছে, একটু সব প্রণাম করে নিয়ে চলুন। তারপর আরও উঁচুতে পাহাড়ের ওপরে বললাম না, ওখানটা একটু যাব, ওখান থেকে ঘুরে নিচে নামবো। তো চলুন। মন্দিরের চত্বরটা বেশ সুন্দর করে সাজানো, ডেকোরেশন করা। চলুন আরেকটু পাহাড়ের উপরে উঠি। এই যে এইখানটা পাথর কেটে একটু সুড়ঙ্গ মতন, এইখানটা দিয়ে যেতে হবে ওপরের দিকে, আর কোনো রাস্তা নেই। আমরা মোটা মোটা তো, আমাদের লেগে যাচ্ছে গায়ে। আমার হাজব্যান্ড তো কীভাবে আসছে দেখুন। পাথরের গুহা, গভীর জঙ্গল, পাহাড়ের ওপরে, এখানে মানুষের বসতি নেই। চলুন, মিস্ট্রিয়াস লাগছে। খালি পায়ে জুতো নেই, পাথরের উপর দিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে, খুব স্লোলি এগোচ্ছি। দেখবো ওই ওপরে কী আছে, তাই। কি সুন্দর ভিউ না, চলুন দেখে আসি একটু। একেবারে নির্জন, এই যে দেবস্থান, তার পরিচয়। এখন আমাদের এই রাস্তা ধরে এগোতে হবে। দেখুন, নঙ্গা পায়ে, মতলব খালি পায়ে কিন্তু যেতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু এই জার্নি মিস্ট্রিয়াস। এগুলোই তো লাইফে মেমোরেবল হয়ে থাকে, তাই চলেছি যতই কষ্ট হোক। আর পাহাড়ের ওপরে হলেও কিন্তু সানশাইনটা প্রচণ্ড ব্রাইট, তো গরম হচ্ছে। একা একা এলে কিন্তু অনেক ভয় করতো। এখানে কেউ নেই, জাস্ট টুরিস্ট পারসন। আর দেখুন
কি অসাধারণ ভিউ, পাহাড়ের একেবারে উঁচুতে এরকম একটা লেকের মতন, এইখান থেকেই জল যায়। আর এখানে আদি দেবাদিদেব মহাদেবের মন্দির একেবারে পাহাড়ের চূড়োতে। দেখুন, ফটোগ্রাফি মানা আছে, তাই ওখানে ভেতরে একেবারে ছবি তুলতে পারলাম না। সোম ওয়াকিং করছে, এই যে আমরা এবার নেমে যাচ্ছি, দৌড়ে দৌড়ে নামছে, নামার সময় তো কষ্ট নেই। এইবারে আমি নেমে যাচ্ছি। ওঠা যত কষ্টের আর নামা তো কষ্টের নয়, সবাই জানেন, সবাই যখন ট্রেকিং করেছেন, পাহাড়ে গেছেন, সবাই জানেন। তো চলুন এবার খুব আর্লিই নেমে যাব। ভিউ দুদিকের ভীষণ সুন্দর, আসার সময় দেখিয়েছিলাম, যাওয়ার সময়ও একটু ফটোগ্রাফি করে নিচ্ছি, একটু ভিডিও টিডিও করে নিচ্ছি পাথরের ওপর বসে টসে। চলুন নিচে নেমে এসেছি, আর প্রচুর সেরামিকের জিনিসপত্র দেখুন। যাওয়ার সময় কিছু দোকান দেখিয়েছিলাম, আসার সময় একটু দেখাচ্ছি। আমরা নিচে নেমে যাচ্ছি। ও এটা হাতে পরে নিচ্ছে ডোরি, ওং নমঃ শিবায় ডোরি। মন্ত্রতন্ত্র বলে ডোরিটা হাতে বেঁধে দিচ্ছেন উনি। চলুন, কার পার্ক করা ছিল, চলে এসেছি কারের কাছে। এবার আমাদের গন্তব্য ধুবলাগড়ি সি বিচ। লেটস গো। আমরা রওনা দিয়ে মন্দির টাচ করা থেকে 2.5 ঘন্টা টাইম নিয়েছি। এখন বাজে 4:15 এরকম। 5টায় কিন্তু ওখানে সব বন্ধ হয়ে যায়। পঞ্চলিঙ্গেশ্বরকে বাই বাই করে দিলাম। চলুন ধুবলাগড়ি सी बीच। एकदम पसीने से भीग गई, देखिए क्या हालत है। আমাদের অনলাইনে ক্যাম্প বুক করা আছে, আমরা এখন সোজা ওখানে যাব, আর ওখানে গিয়েই আমরা খাওয়া দাওয়া করব। সুন্দর ভিউ দেখতে দেখতে এখন চলেছি বিচের উদ্দেশ্যে। যেতে যেতে এই ভিডিওটাও এখানে শেষ করছি। শুরু হবে আরেকটা নতুন ব্লগ নেক্সট পার্টে, অবশ্যই দেখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে, কমেন্টস করে, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে। তো এতক্ষণ আপনারা খুব খুব ভালো থাকবেন। সি ইউ অ্যাগেন নেক্সট ব্লগ। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি এখন চকলেট খাচ্ছি। বাই বাই, আই লাভ ইউ।